আসসালামু আলাইকুম। আজকের ট্রেনিং প্রোগ্রামের এই অ্যাসোসিয়েশনে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আমার আজকের বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বীমা পলিসি বৃদ্ধ বয়সের অবলম্বন। আর সাথে আছি আমি জাকির রহমান। প্রিয় সুধী, আপনারা যারা উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তাদের কিছু কিছু বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনি কি জানেন যে বীমা পলিসি বৃদ্ধ বয়সে কত গুরুত্বপূর্ণ ও ভূমিকা পালন করে? আপনি যদি আপনার প্রসপেক্টকে সেই বিষয়ে সুন্দর করে বোঝাতে পারেন, তার প্রয়োজনীয়তা, তার গুরুত্বটা তার নিকট তুলে ধরতে পারেন, আমার বিশ্বাস আপনার প্রসপেক্ট অবশ্যই আপনার থেকে পলিসি গ্রহণ করবে। প্রিয় সুধী, আমরা যদি আমাদের সমাজের চারদিকে তাকাই তাহলে কি দেখতে পাই? আমাদের এই সমাজে অনেক লোকজন যখন বয়স হয়ে যায়, যখন তার একটা পর্যায়ে ইনকাম কমে যায়, সে যখন বৃদ্ধ হয়ে যায়, তখন দেখা যায় যে তার যে সন্তান আছে তারা যার যার জীবন নিয়ে ব্যস্ত। কেউ হয়তো বা দেশের বাইরে থাকে, বা দেশে থাকলেও অনেকে আছে মা বাবাকে সেভাবে হয়তো সাহায্য সহযোগিতা করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের সমাজে অসংখ্য মা বাবাদেরকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়। সেই মা বাবা জীবনে যত উপার্জন করেছে তার সবই তার সন্তানদের জন্য। আজ সেই সন্তান তার থেকে অনেক দূরে চলে গেছে। প্রিয় সুধী, আপনারা তাদেরকে এই জিনিসটা বোঝাবেন যে আপনার যত টাকা এগুলো যেমন সন্তানদের জন্য আপনি খরচ করবেন সেটা যেমন ঠিক আছে, আপনি আপনার নিজের কথা চিন্তা করে বৃদ্ধ বয়সের জন্য কিছু কিছু সঞ্চয় করেন। সেই ক্ষেত্রে যদি আপনার সন্তান আপনাকে কোনো প্রকার সহযোগিতা না করে, তাহলে সেই বিমা পলিসি আপনার পাশে থাকবে। আপনি সেখান থেকে প্রতি মাসে মাসে ভাতা পাবেন, সেটা দিয়ে আপনি সুস্থ সুন্দরভাবে চলতে পারবেন। তখন আপনাকে আর সেই বৃদ্ধাশ্রমে যেতে হবে না। প্রিয় সুধী, আপনি যদি এই বিষয়গুলা তাদেরকে সুন্দর করে বোঝান, তাহলে আমার বিশ্বাস সে অবশ্যই এটার গুরুত্ব বুঝবে, এমনকি আপনার থেকে পলিসি গ্রহণ করবে। প্রিয় সুধী, আজকের আলোচনা থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করলাম? যে মানুষ যখন কর্মক্ষম হয়ে যায়, যখন তার কোনো কর্ম থাকে না, তখন কেউ তাকে সহযোগিতা করে না। কারণ আমার প্রশ্ন হচ্ছে, সে যখন অনেক সুস্থ ছিল, অনেক সবল ছিল, সে যখন অনেক টাকা ইনকাম করত, তখন যদি সে অল্প অল্প করে সঞ্চয় করে রাখত, আজকের তার এই বৃদ্ধ বয়সে, তার এই দুর্দিনে, তার সেই ছোট ছোট বিনিয়োগ তাকে অনেক উপকার করত। তখন তাকে আর অন্যের মুখাপেক্ষী হতে হতো না, অন্য কারো কাছে হাত পাততে হতো না। তাহলে সে সুন্দর একটা জীবন পরিচালিত করতে পারত। তাহলে বৃদ্ধ বয়সে কেউ যদি তার পাশে না থাকে, তার সন্তানরা যদি তার পাশে না থাকে, এই বিমা পলিসি অবশ্যই তার পাশে থাকবে। এমনকি তার একটা সুস্থ সুন্দর জীবন পরিচালনার জন্য এই বিমা পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহলে প্রিয় সুধী, আপনি এখন থেকে পণ করেন আপনার প্রসপেক্টকে, আপনি এই সুযোগ সুবিধার বিষয়গুলো সুন্দর করে বোঝাবেন। তাহলে আপনার বেশি বেশি পলিসি বিক্রি হবে। ধন্যবাদ সবাইকে।